রবি, আমার হোমওয়ার্ক শেষ। আমারও শেষ আজেদা। উফ, এত হোমওয়ার্ক, আমার হাত ব্যথা হয়ে গিয়েছে। এজন্যই না কোনো কিছু পরে করবার জন্য ফেলে রাখতে নেই। সময়ের কাজ সময়ে করা উচিত। আচ্ছা, হয়েছে হয়েছে, এবার চলো কিছু খেলি। চলো ক্রিকেট খেলি। আমি পারি না ক্রিকেট খেলতে, চলো লুকোচুরি খেলি। দুজনে লুকোচুরি খেলতে মোটেও ভালো লাগবে না আজেদা। তাহলে চলো কানামাছি খেলি। এটাও দুজনে কিভাবে খেলবো? শোনো, আমার চোখ তুমি বেঁধে দাও আর আমি তোমাকে খুঁজবো। আজেদা আমাকে খুঁজেই পাবে না। চোখ বাঁধা অবস্থায় ও কিভাবে বুঝবে আমি কোন দিকে? রবি, কোথায় তুমি? এদিকে না তো, ওদিকে মনে হয়। রবি! এই যে আমি, আজেদা। উফ, খুঁজেই তো পাচ্ছি না। এই যে আজেদা, এইদিকে এইদিকে। ওরে বাবা, মরে গেলাম, এত জোরে লেগেছে। আজেদা, কি হলো বোন? কিসের শব্দ হলো? ঠিক আছো তো তুমি? খেলতে যেয়ে পড়ে গিয়েছি আপু। উফ, ঘর কি খেলার জায়গা বোন? বাড়ির আঙিনায় গিয়ে খেলতে? আসলে আপু, হোমওয়ার্ক শেষ করে ভাবলাম একটু খেলা করি, তাই আর কি। ও আচ্ছা, ব্যথা পেয়েছো বেশি? বেশি একটা না। আর খেলবে না ঘরে, এর চেয়ে বড় ধরনের বিপদ হতে পারত। খেলাধুলা সবসময় বাড়ির আঙিনায় গিয়ে করতে হয়, বুঝেছো? আচ্ছা শোনো, এখন খেলতে চাইলে বাইরে যেয়ে আরো কিছুক্ষণ খেলো দুজনে। আমার প্রচন্ড পানি পিপাসা পেয়েছে, যাই পানি পান করে আসি। আজেদা, আমাকেও এক গ্লাস পানি দিও প্লিজ। ওই রবি শোন, তেষ্টা পেলে যা নিজের পানি নিজে খেয়ে আয়, আমি এনে দিতে পারবো না। ছি বোন, এটা কেমন ব্যবহার? কারো সাথেই এমন ব্যবহার করতে নেই। আর রবি তো তোমার বন্ধু। তুমি কি জানো, মানুষকে পানি পান করানোর ফজিলত সম্পর্কে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আবু দাউদ হাদিস 1679 নম্বরে বলা হয়েছে, একদা সাদ বিন ওবাদাহ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, আপনার নিকট কোন সাদকা সর্বাধিক পছন্দনীয়? তিনি উত্তর দিলেন, পানি পান করানো। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানি পান করানো অপেক্ষা অধিক সওয়াবপূর্ণ সাদকা আর নেই। দেখেছো, এই সামান্য কাজ, এর কত সওয়াব। জি আপু, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আর এমন করব না, এখন থেকে ভালোভাবে থাকবো।